মানুষ বলে যে ইউরোপের ডাস্টবিন হচ্ছে ইতালি। আরে ভাই, ইউরোপের ডাস্টবিনটা তো আমরা করছি। দিন শেষে এই যে আমরা বছর পর বছর বাংলাদেশ থেকে যে লোক এনে যেই কলঙ্ক এই যে নুল্লাস্তা 2 নাম্বারি, ভিসা 2 নাম্বারি, ভিসা কেলেঙ্কারি, এটা তো আমরা বাংলাদেশিরা এই দেশটা ডাস্টবিন করছি, তাই না? আমরা বাংলাদেশিরা এই দেশটা ডাস্টবিন করছি, কারণ এই দেশে যে কলঙ্ক হয়েছে বাংলাদেশিদের নামে, তারপর বাংলাদেশে কী করে, এই দেশে আইসা যা খুশি তা করে। বিভিন্ন আরও কিন্তু অকারেন্স করছে, সেক্সুয়ালিটি অকারেন্সও কিন্তু এই দেশে বাংলাদেশিরা এসে করছে এই দেশে। তো সেক্ষেত্রে আমরা বাংলাদেশিরাই ডাস্টবিন করে ফেলছি, অন্যান্য দেশিরা কিন্তু এগুলো করে না। আমরা বাংলাদেশিরা যেগুলো করি এটা কিন্তু অন্যান্য দেশিরা কিন্তু এগুলো ভুলও করে না। তারপরও অনেকে বলে যে ইউরোপের ডাস্টবিন তো ইতালি, আসলে কি সত্যি তাই? কিন্তু আমার কাছে মনে হয় না ডাস্টবিন হচ্ছে ইতালি, কারণ এই দেশে অনেক হয়তো বিভিন্ন দেশিরা সুযোগ পায় এই দেশে আসার জন্য, হয়তোবা সেক্ষেত্রে বাংলাদেশি বলেন, শ্রীলঙ্কান বলেন বা পাকিস্তান বলেন, অন্যান্য দেশিরা এই দেশে আসে, বসবাস করে, কিন্তু এই জন্য যে ডাস্টবিন হয়ে গেছে আসলে এরকম নয়। ইটালিটা অনেক সুন্দর গুছানো গাছানো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আর আমি আজকে আমার অফ ডে, আর অফ ডেতে চলে আসলাম দেখেন একবারে শহর থেকে সাগরের ভিতর পর্যন্ত। এখন আমি আছি মাঝামাঝি, আমার পিছনে কিন্তু আরও জায়গা আছে, খুব সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে পিয়াত্রা সান্তা, ইটালিতে তোস্কানা পিয়াত্রা সান্তা, খুব সুন্দর একটা জায়গা। আর যে জায়গায় আমি চলে আসছি আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য, কে কোথা থেকে দেখছেন সবাই চাইলে আমাকে কমেন্ট করতে পারেন এই মুহূর্তে। দেখেন যে ওয়েদারটা কিন্তু আজকে ভালো, তো যার কারণে মোটামুটি লোকজন বের হয়েছে ইটালিতে। তো ইটালিতে আসলে প্রত্যেকটা শহরে কিন্তু অনেক সুন্দর জায়গা। হ্যাঁ, এই শহরটা কিন্তু আসলে আমি যে শহরে থাকি সেই শহরটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা এই শহরে। তবে সত্য কথা, ডাস্টবিন তারাই বলে যারা ইটালি থেকে পাসপোর্ট নিয়ে অন্য দেশে মানে অবস্থান করতেছে। হ্যাঁ, পাসপোর্ট কিন্তু ইতালির, কিন্তু বসবাস করতেছে লন্ডনে, বসবাস করতেছে ইউরোপের অন্য দেশে, সুইজারল্যান্ডে বসবাস করতেছে, জার্মানে। হ্যাঁ, বহুত ইতালিতে বহুত বাংলাদেশিরা আছে যারা এদেশে পাসপোর্ট করে এদেশে দীর্ঘদিন বসবাস করার পরে পাসপোর্ট নিয়ে ইউরোপের অন্য দেশে এখন বসবাস করতেছে, তারা ইউরোপের ডাস্টবিন বলে। অথচ পাসপোর্টটা কিন্তু ইটালিরই। দিন শেষে বাস্তব সত্য হইতেছে পাসপোর্টটা কিন্তু ইটালিরই, অথচ এই দেশ থেকে পাসপোর্ট নিয়ে অন্য দেশে বসবাস করার পরও ইতালি কিন্তু ডাস্টবিন হয়ে গেছে এখন। তো যাই হোক, এটা যার যা মনের ভিউ, যে যা বলুক সেটা তো বড় কথা না। বড় কথা হলো দিন শেষে ইটালি আসলে সুন্দর একটা দেশ, মানবতার দেশ, যার কারণে এখনও আমরা বাংলাদেশিরা এখানে সুষ্ঠুভাবে কাজ করতেছি, বসবাস করতেছি। তারপর ইতালিতে বাংলাদেশিদের জন্য বা বিদেশি যারা আছে তাদের জন্য যে সুযোগ সুবিধা দেওয়া হয় সেটা কিন্তু কোনো অংশে কম না। ইউরোপের অন্যান্য দেশে এরকম সুযোগ সুবিধা মানে পাওয়া যায় না, ইতালিতে যেই সুযোগ সুবিধাটা আপনি পাবেন বা পাচ্ছেন। হ্যাঁ, তো ইউরোপের কিন্তু অন্য দেশে এরকম সুযোগ সুবিধা যে পাওয়া যায় আসলে তা না, কিন্তু ইতালিতে কিন্তু অন্যান্য দেশিরা যা বিদেশিরা আসে, হ্যাঁ, এটা যদি আমরা বাংলাদেশে যদি এরকম বিদেশিরা যাইতো তাহলে প্রতিদিন ধরে ধরে মারতো মানুষ। হ্যাঁ, প্রতিদিন ধরে ধরে মারতো। তারপর মানুষ বলে যে ইউরোপের ডাস্টবিন ইতালি। আসলে কেন বলে আমি জানি না, কী কারণে বলে, কিন্তু আমার কাছে মনে হয় না যে এই দেশে প্রত্যেকটা জিনিসে, এই দেশে আইন সবার জন্য সমান। আপনি বাংলাদেশি তাতে কী হয়েছে, আপনার জন্য আইন, একজন ইতালিয়ানের জন্য যে আইন একজন বাংলাদেশির জন্য সেই আইন, বা অন্য দেশের জন্য যারা এই দেশে বসবাস করে সবার জন্য কিন্তু সমান আইন এই দেশে। এটা এখানে কোনো কি বলে স্বজনপ্রীতি নায়িকা যে যে বিদেশি দেখে যে আপনার জন্য আইন ঊর্ধ্বে, এরকম কিছু না। আর ইতালিয়ানদের জন্য আইন অনেক নিচে থাকবো বা তাদের জন্য সব কিছু সুযোগ সুবিধা থাকবে, আসলে এরকম না। এখানে আইন প্রত্যেকটা মানুষের জন্যই সমান, এখানকার আইন প্রত্যেকটা মানুষের জন্য সমান। তা ইতালিতে এই একটা বসবাসের জন্য আমি মনে করি যে খুব সুন্দর একটা জায়গা। তো যাই হোক, আপনি যদি এখানে বসবাস করতে পারেন বা সেটেল হতে পারেন, সেটা আপনার জন্য কিন্তু অনেক ভালো আমি মনে করি, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায়। তারপর অনেক সাগরের ঢেউ বা এখানে বাতাস বা সুন্দর একটা পরিবেশের জন্য এরকম ইতালিতে, আমি যে সিটিতে থাকি এই সিটিতে প্রায় জায়গায় জায়গায় এরকম সুন্দর সুন্দর ব্রিজ আছে, যেটা দেখতে আসলে খুবই সুন্দর। আর তো টুরিস্ট এখানে আসে, ঘোরে, সবাই এখানে আসলে আনন্দ করে, বিভিন্ন দেশ থেকে মানুষজন আসে। এখন সামার শুরু হয়ে গেছে ইটালিতে, আর এই সামারের ভিতরে বিভিন্ন দেশ থেকে মানুষজন আসে এখানে, প্রত্যেকটা দেশের, অন্যান্য দেশ থেকে, ইউরোপের বিভিন্ন দেশ থেকে ইটালিতে ঘুরতে আসে, কারণ ইটালির ওয়েদারটা কিন্তু আসলে খুব সুন্দর একটা ওয়েদার, যার কারণে মানুষজন এখানে কিন্তু আসলে ঘুরতে আসে। তো যাই হোক, এখানে খাবার দাবার, সি ফুড, মানে ইটালিয়ান তো জানেনই যে ইটালিয়ান পাস্তা বা ইটালিয়ান সি ফুডগুলা, হ্যাঁ, ফিশগুলা যা আছে, তারপর অনেক ইটালিয়ান যে আইসক্রিম আছে, সব কিছুই কিন্তু অনেক ফেমাস। হ্যাঁ, তো যার কারণে মানুষ বিভিন্ন দেশ থেকে আসে একবারে এই যে ইতালিতে ঘোরার জন্য। তো জাস্ট আজকে আমি যাব আমার রেস্টুরেন্টে, সেখানে আজকে আমার একটা ভিজিট আছে, যার কারণে
ভিজিট বলতে সেখানে আজকে একটা টেস্ট আছে, ডাক্তার একটা মেডিকেল আছে। আমি যে রেস্টুরেন্টে কাজ করি সেখানে ডাক্তার একটা মেডিকেল আছে, যেহেতু আমাদের সামনে জুন মাস শুরু হয়ে যাচ্ছে। আর জুন মাসের আগে আমাদের রেস্টুরেন্টের সমস্ত যে স্টাফ আছে সব স্টাফদের এখানে কিছু মেডিকেল টেস্ট করা অর্থাৎ রক্ত পরীক্ষা হয়। তো যার কারণে এটা কন্ট্রোল করার জন্যই আজকে আমার ভিজিট। তো আজকে আমার কাজ নেই, তারপর আমি যাচ্ছি আমার রেস্টুরেন্টে। আর চিন্তা করলাম যে এই জায়গাটা একটু থেমে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। কাছে এই স্বপ্নের দেশ আসলে স্বপ্নের মতো সাজানো গুছানো হলেও আমাদের বাংলাদেশের সমুদ্র সৈকতে কিন্তু সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকত কক্সবাজার। যে পরিমাণে ঢেউ আর যে পরিমাণে এখানে আনন্দ করা যায় সব কিছু মিলে কিন্তু বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতে কিন্তু দারুণ ফ্যান্টাস্টিক। এই সমুদ্র সৈকতটা আসলে আমার কাছে একবারে ঠান্ডা মনে হয়, বিশাল বড় সমুদ্র কিন্তু দেখেন কোনো ঢেউ নাই কা, কিন্তু বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতে গেলে যে একটা আনন্দ পাওয়া যায় এখানে আসলে আপনি সেই আনন্দটা পাইবেন না। তবে এখানে আসলে আপনি অন্যান্য ফিলগুলো পাইবেন। আর তার ভিতরে হইতেছে আপনি এখানে রিল্যাক্সে চলাফেরা করতে পারবেন, কেউ কোনো ডিস্টার্ব করবে না আপনাকে, একবারে কোনো মানে হকার মুক্ত সব কিছু, মানে কেউ কোনো ডিস্টার্ব করবে না আপনাকে, একবার আপনি রিল্যাক্সে চলাফেরা করতে পারবেন, এতটুকু এখানে আপনি পাইবেন। কিন্তু আনন্দের জন্য আমি মনে করি যে গ্রুপ নিয়ে যে আমরা বাংলাদেশে কক্সবাজার যাই সেটার চেয়ে কিন্তু আর শান্তি নাইকা। আমরা বন্ধুবান্ধব মিলে যখন কক্সবাজার যাই, যখন যে আনন্দ করি বা সমুদ্র যে ঢেউয়ের ভিতরে যে আমরা গোসল করি সেটা কিন্তু সবচেয়ে বেশি সুন্দর। তো যাই হোক, কী কথা দেখছেন চাইলে কমেন্ট করতে পারেন। তো যাই হোক, আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকের এই ভিডিওটা, এই ছোট্ট মিনি ব্লগটা। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।